কাউকে টেনে নামাইতে হবে, আবার মাঝখানে কাউকে উঠাইতে হবে, আবার তাকে আবার পা ধরে টেনে নামা ফেলে দিতে হবে। একটা লোক এই পর্যন্ত কিন্তু অনুশোচনা করা নেই। আই মাস্ট স্ট্যান্ড, যে আপনি যদি আমাকে আমার ভুল ধরিয়ে দেন, আই মাস্ট স্ট্যান্ড অন টু ইট। আপনি চাটুকারি করতে না না স্যার, আপনি যা বলছেন এর আগে কোনোদিন হয় না এগুলো, এই প্রথম। না, আমরা আবার বোধহয় মানে চাটুকারিতে এনজয়ও করি। না না, এনজয় করেন কখন? ধরেন আপনি প্রথম বললেন যে শ্যাট আপ, হ্যাঁ, দ্বিতীয় দিন বললেন শ্যাট আপ, থার্ড ডেতে বললেন ভাই প্লিজ একটু কম করেন, ফোর্থ ডেতে আপনি তখন একটু গালে হাত দিয়ে মুচকে মুচকে আসবেন, তাই তো আই এম দ্য বস, আই ডু এভরিথিং। এই চাটুকারিতা করতে 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 আমরা কাউকে নর্মাল থাকতে দেই নাই। আপনি দেখেন হাসিনার অবস্থা, হাসিনা যা করলো, বাকিরা কখনো তাকে বাধা দিয়েছে? কোনো বাধা দেয়নি। She even didn't know what she was doing. She was killing people. তার নিজের লোককে মারছে, তার নিজের এখনো সন্তানদের। মনে করেন না এটা? এটাই তো মুশকিল, এখনো মনে করেন না। আমি তো ওই কথাটা বলছি, আপনারা ক্ষমা চান, জনগণকে ফেস করেন, ফেস দ্য পিপল, ক্ষমা চান। একটা লোক এই পর্যন্ত কিন্তু অনুশোচনা করা নেই। আপনি শুনছেন তো ফেসবুকে এত তারা বড় বড় কথা বলে, একবার বলে নাই যে উই ডিড সামথিং রং। ওরা তো পুলিশ হত্যার বিচার চাই। মানে আরে আগে আপনার এই যে ছাত্র হত্যা করছেন এটা বিচার দেন, বিচার মাঠে আসেন, তারপর না পুলিশের হত্যা। না, বলছি ওইটা তো বলবার মতো পাওয়া যাচ্ছে না, কিন্তু তারা বিচার চাচ্ছে পুলিশ হত্যার। আরে পুলিশ হত্যার বিচার তো আপনি চাইবেন পরে, আপনি আগে আপনার বিচার করবে কে? ইউ হ্যাভ, এটা তো আমাদের কানে শোনা নতুন কিছু না। তো সেটাই, শুট টু কিল, আপনি বলেছেন শুট টু কিল। Sarfraz bhai, thank you. মানে it's a good start for my talk show because মানে আজকের দিনটাকে সত্যিকার মানুষের মনের মধ্যে নেওয়ার জন্যে এই দুঃখ, এই দিনের যে পেইন আছে, যে স্মৃতিগুলো আছে, সেটা যেভাবে আপনি নিয়েছেন আমি মনে করি সেটা মানুষের মনের মধ্যে গেছে। সাখাওয়াত ভাই, আমি মানে এই অফ টাইমের মধ্যে আপনাকে যেমন বলছিলাম সেরকম বলি, খুবই চমৎকারভাবে আপনি মানে জাগরণটার কথা বলেছেন, রক্তদান ইত্যাদি যা যা বললেন। আমি মনে করি দর্শকরাও অনেকটা মুগ্ধভাবে বিস্ময়ে এটা শুনেছে মনে করি আমি। কিন্তু এই যে ধরেন 15 বছরের স্বৈরাচারী শাসনের অবসান হয়ে গেল 36 দিনের মধ্যে, এই রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যে, মানে কি এমন হলো জনগণের মধ্যে, কি আসলো, কি আকাঙ্ক্ষা আসলো যে মৃত্যু ভয় উপেক্ষা করে নেমে গেল? মানে কীরকম হয়েছে, 2-3টা ঘটনা ধরেন। আমি শুনেছি আর্মির লোকজন বা পুলিশের লোকজন নাকি বলেছে গুলি চালিয়ে কত মারবো, একটা মরলে 10টা দাঁড়িয়ে যায়। আবার একটা কথা এরকম শুনেছি, মিছিল যাচ্ছে, সামনে পুলিশ গানটা নিয়ে, কেউ তো বলছে এই সামনে পুলিশ, আরে কিছু না, সামনে বাংলাদেশ, পেছনে মৃত্যু, তারপরে গেছে গুলি চলেছে। আপনি প্রথম যেটা বলেছেন, যেটা আমি হোম মিনিস্ট্রিতে দেখেছি, আমি এই ক্লিপটা, একজন পুলিশ অফিসার বলছেন, তৎকালীন হোম মিনিস্টার, বা যদি বলি যে ফরেন রিজিমের হোম মিনিস্টার, তাকে বলছে, সেক্রেটারি স্ট্যান্ডিং, পুলিশ বলছে স্যার কী করব, একটা মারি আর 10টা খাড়া হয়ে যায়, আবার মারি আবার 10টা খাড়া হয়ে যায়। মানে দি ভেরি ক্লিপ, এটাকে যদি আমি ইন্টারপ্রেট করি, তার মানে যারা এই সম্মুখ অগ্রগামী এই আন্দোলনটাকে নিয়ে গিয়েছে, তারা বাংলা যদি বলি মরণ ভয়কে উত্তরণ করে কিন্তু গিয়েছে। জি, একটা সময় আসে, আমি যুদ্ধক্ষেত্রের কথা যদি বলি, প্রথম দিকে খুব ভয় লাগে, প্রথম যখন আপনি যান, কিন্তু ফার্স্ট রাউন্ড যখন ফায়ার হয় আর আপনার পাশে আপনার কোনো কমরেড গায়ে লেগে যদি মারা যায়, আপনার ফিয়ার ইজ লস্ট। দেন তখন বলা হয় যে আপনি ভয়কে জয় করে ফেলছেন অলরেডি। নাহলে আপনি চিন্তা করেন যে এইরকম গোলাগুলির ভেতরে আর্মি ইজ ফাইটিং, তা তো হিউম্যান বিইং,
এ হিউম্যান বিং, হাউ ইট কামস। আপনি ভয়কে জয় করলেন কখন? যখন আপনি দেখলেন যে আলটিমেটলি কী হবে, আই উইল ডাই, I will die, somebody has died for me or for the country. ওটা একটা মোটিভেশন। এখানে তো অবশ্য সেরকম মোটিভেশন ছিল না যে উইল ডাই ফর দ্য কান্ট্রি। বাট যখন একটা গুলি চালালেন, দুটা গুলি চালালেন, দুজন মারা গেল, তিনজন মারা গেল, আবু সাইদ যখন এটা করলো, এই ইমেজটা যখন সারা দেশে, সারা দুনিয়াতে তো গেল, আমি দেশের কথা বলছি, যখন ফল করলো, তখন আপনি চিন্তা করেন আমাদের মতো লোকের মনে হলো যে বের হয়ে আমরা দুইটা পিটা দিই, হ্যাঁ, রাইফেল নিয়ে লেট মি গো অ্যান্ড কিল সাম পিপল। এই যে ভিতরের থেকে একটা আপনার মানে আবু সাইদের যে স্যাক্রিফাইস, সে তো জানতো যে তাকে গুলি করছে, একটা করছে তারপর সে দাঁড়িয়ে আছে, দুইটা করছে তারপর সে দাঁড়িয়ে আছে। এটা আপনার যে ফিয়ার ব্রেকিং হয় না, ফিয়ার ধরুন একটা স্ট্রেট লাইন, ওপর যেটাকে আমরা যদি বলি থিন রেড লাইন, অ্যান্ড দ্যাট ওয়াজ ব্রোকেন বাই আবু সাইদ। যেই জন্য আবু সাইদ বিকেম এখন এই জুলাই আন্দোলনের ফেস ওয়ার্ল্ড ওভার, এবং সারা দুনিয়াতেই কিন্তু এটা আপনার মনে আছে নিশ্চয়ই, টিয়ানআনমেন স্কোয়ারে যখন রিভোল্ট হলো, একটা স্টুডেন্ট ট্যাঙ্কের সামনে দাঁড়ালো, ইট বিকেম সিম্বলিক পার্ট অফ রেভলিউশন। তো সিমিলারলি এই যে আমাদের তরুণরা যখন বের হয়েছিল, তারা কিন্তু বের হয়েছিল একটা খুব সিম্পল জিনিসের জন্য, কিন্তু সেইটা যখন তাদেরকে যেইভাবে আক্রমণ করা হলো বাই ওয়ার্ডস অ্যান্ড প্র্যাকটিক্যালি, ওই ফিয়ারটা কেটে ফেললো। যখন এই ফার্স্ট গুলিটা চললো, দ্যাট ফিয়ার ইজ গন, অ্যান্ড দে আর অল ইয়াং পিপল। আমরা না হয় একটু ভয় পাই দৌড় দিতাম, দে আর অল ইয়াং পিপল, মেবি বোধহয় আমার মনে হয় 99% বিলো 25। এবং ওই একটা এজ যেখানে কারেজ একটা বড় জিনিস। এই তো কয়দিন আগে আপনি দেখেন যন্তর মন্তরে কী হলো, দ্য সেম থিং। যদিও সেখানে গোলাগুলি কিছু করেছে, বাট ওরকম না, দে ডিডন্ট ডু ইট বিকজ দে ডিডন্ট ডেয়ার টু ডু ইট। কিন্তু তারপরেও তো দেখেন সেটাও তো একটা ক্রসিং দ্য ফিয়ার। তো আপনি যখন এই থিন লাইনটা পার করে যান, ওয়েদার ইট ইজ ইউ আর এ সোলজার অর ইউ আর এনিথিং, বিশেষ করে ইউথের মধ্যে যখন আপনি এটা পার করে যান, তখন দেন ইউ জাস্ট ডোন্ট বদার অ্যাবাউট যে গুলি আপনার গায়ে লাগলো না আরেকজনের গায়ে লাগলো না আমার কমরেডের গায়ে লাগলো। কেউ কিন্তু এই যে এখন আমরা যাদেরকে দেখি, যাদেরকে আমরা নেতা বলি, এই আন্দোলনের যারা সম্মুখ সারিতে ছিল, যারা আছে এখনও, দে ডিড নট রান অ্যাওয়ে, তারা পালিয়ে যায়নি, পিছনে যায়নি, দে ওয়ার ইন দ্য ফ্রন্ট। সো এটা একটা সাইকোলজিক্যাল ইস্যু, এবং ওই ব্যারিয়ারটা ক্রস করার এনভায়রনমেন্ট তৈরি করেছে কিন্তু তৎকালীন ফরেন গভর্নমেন্ট। বিকজ একটা মেসেজ দেওয়া হলে তোরা ইউ আর নাথিং অফ দিস কান্ট্রি, ইজ মি, এবং দ্যাট হ্যাজ, ওই জিনিসটাই আমার মনে হয় যেটা সাইকোলজিক্যালি মেড পিপল ব্রেভ, লেট আস ফেস ইট, এই দেশ তোর বাপের না, গান যেটা বেরোলো আর কি। তো ওইটাই আমি আমার কাছে সাইকোলজিক্যাল ইস্যুটা এখানে আছে। ওই যে একজনকে মারি আরেকজন আসে, আরেকজনকে মারি আরেকজন আসে, দ্যাটস হোয়াট ইট ইজ। আপনি একটা খুব মানে এই যে এখন যে গল্পটা বললে তো খুবই চমৎকার গল্প। আপনি নিজে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন 1.5 বছরের মতো সময়, বা বেশি হবে কিছুটা, মানে এরকম অনেক গল্প নিশ্চয়ই জানেন। আমি মনে করবো যদি আপনার বলার মতো সেরকম গল্প হয়, তাহলে দর্শক যারা আছেন তারা খুবই আমরা বলতে পারেন। মানে আমরা চেষ্টা করেছি, আমাদের একটা কালেকটিভ চেষ্টা ছিল। উই ফেস লট অফ প্রবলেম, একটা জিনিস লোকে অনেকে অনেক কিছু বলে, অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিল, যারা আমরা ছিলাম, আমরা যে সবাই খুব একটা খুবই অ্যাডমিনিস্ট্রেটিভলি দক্ষ, একেবারে বিরাট এক্সপিরিয়েন্স নিয়ে আসছি ওরকম ছিল না। কারো 2-4 ছিল যাদের একটু এক্সপিরিয়েন্স ছিল, বাকিদের হয়তো ছিল না। সবচেয়ে বড় জিনিস হলো কি, মানে আমরা ওই রকম হেল্প পাইনি
পলিটিক্যাল পার্টিগুলো থেকে যেরকম একটা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার কথা অতটা পাইনি। আপনি দেখেন প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে রাস্তায় নামতো। কারা এরা? ওয়ার আর দে নাও? প্রতিদিন এক ডিমান্ড নিয়ে, এই নিয়ে ওই নিয়ে, প্রমোশন দাও, এই দাও, টাকা দাও, পয়সা দাও, ইত্যাদি দাও, ইত্যাদি দাও। এটা মানে ব্যাপারটা হলো যে আপনি শোনেন, এখন তো ক্লিয়ার যে অন্তর্বর্তীকালীন সরকার যে থেকে যায় এই ভয় ছিল আর কি। তো আমরা তো থাকার জন্য আসি নাই। উই অল নিউ দ্যাট ম্যাক্সিমাম 2 years যদি থাকা যায়। মেনি অফ আস সেড ভাই এর বিয়ন্ড এটা আপনারা থাকবেন, আমরা থাকবো না। কারণ আমি জানি, আমরা তো দেখেছি যে আপনি প্রথমে খুব ভালোবাসা, তারপরে আপনি শুরু করেন খুদ ধরা, এই ধরা, ওই ধরা, সেই ধরা, অমুক এটা খেয়ে গেছে, অমুকে ওইটা করে গেছে। তো আমাদের বাঙালিদের তো অতিথি বেশি দিনে হলে আদর কমে যায়। হ্যাঁ। তো যাই হোক, আমরাই বলেছি যে ইলেকশনটা যত তাড়াতাড়ি সম্ভব, সিচুয়েশন পারমিটস। কিন্তু একটা বিষয় আমি প্রসঙ্গত বলি, আমরা কিন্তু সবাই এক ধরনের এনশিওরড ছিলাম যে যারাই আসুক দে উইল ব্রিং এ চেঞ্জ ইমিডিয়েটলি। কারণ আপনি একটা জিনিস যত দেরি করবেন, লিঙ্গার করবেন ফর চেঞ্জ, আপনি ততই কিন্তু ডাইলিউট হয়ে যাচ্ছেন। এবং আমি যেটা মনে করি, যে সমস্ত চেঞ্জের কথা বলা হয়েছে জুলাই সনদে, হয়তো ডাইনে বামে একটু এদিক ওদিক করতে পারেন, বাট ইফ ইট ইজ নট, আপনি যদি এই পুরনো কনস্টিটিউশনকে যদি পরিবর্তন না করেন, তাহলে সামনে বিপদ আসছে আপনার, ন্যাশনালি, ইন্টারন্যাশনালি। এবং আমি পুরোটা এক্সপ্লেন করার দরকার পড়ে না, পাবলিক নোজ। কাজেই আপনাকে whether you like it or not, এটা পরিবর্তন আপনাকে করতে হবে, ইউ প্রমিস টু ডু সো। জনগণের আমাদের মানে আশাটা ছিল যে এটা হবে, এরকম একটা কিছু হবে, আমরা একটা পরিবর্তনের সূচনার একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি, সেটা হবে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ওয়াজ প্রমিসড। এটা না হলে এখন আপনি দেখছেন যে কিছু কিছু আলামত দেখা যাচ্ছে যে হাউ দ্য কান্ট্রি ইজ বিকামিং, মানে দেশে অরাজকতার একটা আভাস তৈরি হচ্ছে। তো এটা আপনি পরিবর্তন যদি না করেন, ওই একই অবস্থা যদি চলে, তাহলে ওই আজকে ফ্যাসিবাদী, দুদিন পরে আরেকজন ফ্যাসিবাদী হবে। আমরা কি এর মধ্যে চলতে থাকবো? এটাই কি আমাদের মানে এই দেশের এভাবে চলবে? কাউকে টেনে নামাইতে হবে, আবার মাঝখানে কাউকে উঠাইতে হবে, আবার তাকে আবার পা ধরে টেনে নামা ফেলে দিতে হবে। উইল কন্টিনিউ লাইক দিস? আমাদের তো 55 বছর হয়ে গেছে, পাকিস্তান তো টেকে নাই 55 বছর।